ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, ঘূর্ণিঝড়ের আঘাতে বাঁধ ভেঙে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর জানমালের কি ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সুনন্দা, আপনাকে ধন্যবাদ। এখন বর্তমানে কিন্তু উপকূল জেলা পটুয়াখালীতে যেগুলো গাছপালা উপরে পড়েছে সেগুলো কিন্তু অপসারণে কাজ করছে। পাশাপাশি যে সকল ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সেগুলো কিন্তু মালিকরা কিন্তু এখন বর্তমানে কিন্তু ঠিক করার জন্য কাজ চলমান রেখেছে। এখন বর্তমানে এই অবস্থায় উপকূল বিরাজ করছে। এছাড়া কিন্তু জেলার শুধুমাত্র জেলা সদরে বিদ্যুৎ সংযোগ থাকলেও তা কিন্তু পর্যাপ্ত না। এখন বর্তমানে উপজেলা যে শহরগুলো রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জেলার 8 উপজেলায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে ইন্টারনেট সংযোগ সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো ব্যবহারও কিন্তু বেগ পড়তে হচ্ছে স্থানীয়দের। একটি বিষয় জানিয়ে রাখতে আমরা কথা বলেছিলাম জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলার 3 উপজেলায় 3 জন কিন্তু নিহত হয়েছে। এছাড়া 5 শতাধিকের উপরে কিন্তু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখন বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে, তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। আগামী 2 দিনের ভিতরে ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান জানাতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে।